অন্নপূর্ণা যোজনা নিয়ে কি আপডেট? 17ই আগস্ট কার কার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে জল্পনা ও চর্চা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 17ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই যে ভাতার টাকা সেটা পাঠানো শুরু হবে। কিন্তু প্রশ্ন উঠছে, আবেদন করলেই কি এই টাকা মিলবে, নাকি এর পেছনে রয়েছে নির্দিষ্ট কোনো নিয়ম বা শর্ত বা কোনো ক্রাইটেরিয়া? কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা বা টাকা? রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া এই বিশেষ ভাতা মূলত 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্যই তৈরি। তবে সবাই এই সুবিধা পাবেন না। বর্তমানে রাজ্য জুড়ে আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ এখনও পর্যন্ত চলছে। এই প্রক্রিয়া সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই কেবল যোগ্য মহিলারা এই ভাতার অর্থ হাতে পাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন, আগামী 17ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। তবে তার আগে হবে যাচাই পর্বের কড়া নিয়ম মানা হচ্ছে একাধিক সূত্র। ভেরিফিকেশন ও ডেডলাইন সংক্রান্ত বিস্তারিত জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। কাদের নাম রয়েছে প্রথম তালিকায়? রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন এবং যাদের নথিপত্রে কোনো ত্রুটি বা ভুল নেই তারাই প্রথম পর্যায়ে এই ভাতার টাকা পেতে চলেছেন। বাকিদের ক্ষেত্রে কি হবে? রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 17ই আগস্টের মধ্যে 10ই জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পন্ন করা হচ্ছে। তবে 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। সমস্ত আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এবং ভেরিফাই করার পরেই শুধুমাত্র যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হচ্ছে। আপনার আবেদন ত্রুটিহীন থাকলেও এবং প্রথম দফার তালিকায় নাম থাকলেও 17ই আগস্টের পর থেকেই আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ কার কার অ্যাকাউন্টে ঢুকবে, এই 3,000 টাকা কে যোগ্য এবং কে অযোগ্য, এ নিয়ে এখনও চলছে ধুন্ধুমার। রাজ্য সরকার এ ব্যাপারে যদিও ফাইনাল কিছু জানায়নি, তবে এর আগের দিন বলা হয়েছিল যে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের যদি কোনো রকম কোনো সমস্যা বা ত্রুটি বা ভুল এসব যদি না থেকে থাকে তাহলে সেই 10ই জুলাই পর্যন্ত যাদের আবেদন জমা পড়েছে তাদেরগুলো ভেরিফাইড হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন করা হয়েছে। তো যারা যোগ্য বলে মনে হয়েছে তাদের অ্যাকাউন্টে 17 তারিখ টাকা দিবে এবং 10ই জুলাইয়ের পর থেকে যাদের 31শে জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছিল তাদের কিন্তু টাকা দেওয়ার এখনও কোনো সম্ভাবনাই নেই, কেননা বর্তমানে তাদের এখনও ভেরিফিকেশনের কাজ চলছে, যাচাইয়ের কাজ চলছে। তাদেরকে কতটা বাতিল করা হচ্ছে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবে সে ব্যাপারেও রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি। গতকাল এই নিয়ে রাজ্য সরকারের তরফে একটি ঘোষণা করা কথা ছিল, জরুরি বৈঠক করার কথা ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে। সেখানেই জানানোর কথা ছিল যে আগামী 17ই আগস্ট কারা ফাইনাল লিস্টে নাম উঠছে কাদের এবং কারা এই 17ই আগস্ট টাকা পেয়ে যাবে। এবং রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছিল যে এই টাকাটি আগস্ট মাসের 2 দফায় দেওয়া হবে, অর্থাৎ 2টি ভাগে। যারা 17ই আগস্ট পাবে এবং তারপরে আবার দিন ঘোষণা করা হবে, তো বাকিদের সেই দিনে আবার কিন্তু দেওয়া হবে।